আজকের রেসিপি দুধ পুলি। তো যেই কড়াইটাতে আমরা নারকেলটা জাল দেব সেই কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়, দিয়ে দেবো দুটো এলাচ এরকম একটু থেতো করে দিয়ে দেবো, দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে আপনারা বেশি কালারটা পাবেন না গুড়ের, কারণ এটা পুরো পিওর খাঁটি গুড়, দোকানের কোনো কেনা গুড় নয় কালারিং, সেই কারণে হালকা কালার এসছে। এবার কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে টানিয়ে নেব, জলটা যখন ছাড়বে ভালো করে টানিয়ে নেব। টেনে আসলে দিয়ে দিলাম গুঁড়ো আমুল দুধ স্বাদ বাড়ানোর জন্য, আর দিয়ে দিলাম একটুখানি মাখা সন্দেশ। আপনারা চাইলে মাখা সন্দেশের পরিবর্তে কালাকাঁদও দিতে পারেন, অথবা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, তাতে টেস্টটা খুব ভালো হয়। এবার সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার আরেকটা জিনিস রেডি করে নিই, যেটা হলো চালের গুঁড়ো দিয়ে মাখবো আমরা। চালের গুঁড়ো দিয়ে দিলাম একটি পাত্রে, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। একবারে জলটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে 25 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেবো। 25-30 মিনিট হওয়ার পরে আবারও একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। মেখে নিয়ে ছোটো ছোটো গোল করব, করে এরকম হাতে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে সাইডটা প্রেস করে করে গোল করে এরকম করে নেব। দিয়ে এবার মাঝখানে পুর দিয়ে যে যেরকম পুলি পারেন সে সেরকম ডিজাইনের করে নেবেন। আমি খুব বেশি ভালো ডিজাইন করতে পারি না, তো যেরকম পেরেছি আমি সেরকমই করেছি। পুলিগুলো রেডি হয়ে গেলে দেখুন করে নিচ্ছি একে একে। এখানে দু রকম পুলি আছে, একটা সন্দেশের, একটা হচ্ছে নারকেলের পুরের। তো রেডি হয়ে গেছে আমাদের পুলিগুলো। এবার গ্যাসের ওপর দুধ বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গুড়, এলাচ দিয়ে দিলাম দুটো, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে ভালো করে জাল হয়ে আসলে যখন এরকম করে ফুটবে টকবক করে, তখন একটা একটা করে পুলি আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। একবারে দিতে যাবেন না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। দিয়ে একটু একটু করে নাড়বেন, আবার দেবেন, দিয়ে এরকম করে 10 মিনিট মতো হাই হিটে ফুটিয়ে নেবেন। ওপর দিয়ে একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এখানে আমুল দুধও অ্যাড করতে পারেন। দিয়ে ভালো করে 10 মিনিট মতো ফুটিয়ে নিলাম, তারপরে ঠান্ডা হতে দিয়ে দিলাম। এই যে রেডি আমাদের দুধ পুলি। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দারুণ টেস্টি হয়েছিল খেতে, আপনারাও আশা করি সবাই বানিয়ে খেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।